দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় দুটি। একটি হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আরেকটি হচ্ছে রেমিটেন্স। এছাড়াও আরও অনেক দুশ্চিন্তা আছে, কিন্তু অন্তত এই দুটির ক্ষেত্রে কিন্তু ধারাবাহিকভাবে উন্নতি হচ্ছে এবং এটি হচ্ছে বড় স্বস্তি। এটার জন্য বলা যায় যে অন্তর্বর্তী সরকার এবং এই মুহূর্তের বাংলাদেশ খুবই সৌভাগ্যবান। সেটা কি? বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়ালো। খবরটা কি দর্শক? অনেকদিন আমরা এটা শুনি নাই। আমরা সবসময় যেটি শুনেছি সেটি হচ্ছে যে বৈদেশিক মুদ্রার নামছে 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 এবং এই নামার কারণে রীতিমতো আতঙ্কগ্রস্ত বৈদেশিক যেই অর্থ সংস্থাগুলো আছে, বিশ্বব্যাংক, IMF, তারা আমাদেরকে কি আর সহায়তা দেবে কি দেবে না, এই নিয়ে একটি আতঙ্ক ছিল আমাদের মধ্যে, অর্থনীতিবিদদের মধ্যে। কিন্তু এখন সেই সংকটটা কেটে উঠছে বেশ খুব ভালোভাবেই। ডলারের দাম বাড়াই বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। একই সঙ্গে যোগ হয়েছে দাতা সংস্থার ঋণ ও অনুদান। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৬.09 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 হিসেবে রিজার্ভ ২১.৩৩ বিলিয়ন ডলার আছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা এই তথ্য নিশ্চিত করেছেন। হোসনে আরা শিখা বলছেন যে বিদেশি অনুদান যোগ হয়েছে, এছাড়া রেমিটেন্স প্রবাহ ভালো, এসব কারণে রিজার্ভ বেড়েছে। নিট রিজার্ভ গণনা করা হয় IMF এর BPM-6 পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, তা হচ্ছে ব্যয়যোগ্য রিজার্ভ। এই তথ্য আনুষ্ঠানিক প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক। সেখানে IMF SDR খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং যে হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য হিসাব ধরা হয়। জানা গেছে সেই হিসেবে দেশে ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন 15 বিলিয়ন ডলার। এই রিজার্ভ দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। এদিকে চলতি ডিসেম্বর মাসে প্রথম 28 দিনে দেশে বৈধ পথে 242 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 29,040 কোটি টাকা। দৈনিক গড়ে রেমিটেন্স এসছে 8,64,00,000 ডলার। তো সব মিলিয়ে এটি একটা বিশাল উল্লম্ফন এবং আশাবাদের জায়গা যে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে যে মিনিমাম রিজার্ভ যেটা থাকার কথা এখন কিন্তু সেটা আছে। 3-5-15 বিলিয়ন এবং এখন 26 বিলিয়ন ব্যয়যোগ্য। অনেক হিসাব নিকাশ আছে যে দায় দেনা বাদ দিয়ে কত থাকে, তো সেই জায়গাটা শর্তটা পূরণ হয়েছে। এখন এই ধারা অব্যাহত থাকলে অর্থনীতিবিদরা, বাংলাদেশ ব্যাংক সবাই মনে করছে সেটা সামনের দিকে যাবে। আর এই প্রভাবটা যদি বাড়তে থাকে তাহলে নিঃসন্দেহে এর একটি প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। মূল্যস্ফীতি কমতে থাকবে, জিনিসপত্রের দাম কমবে। এই হচ্ছে হিসাব। এটি এখন দেখার বিষয় বা অপেক্ষা করার বিষয় যে কখন কিভাবে এর প্রভাব বাজারে পড়ে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।